বন্ধুরা, মাইক্রো ওভেন ছাড়া রান্নার কড়াইতে গ্যাসের ওভেনে ঘরোয়াভাবে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার একদম দোকানের মতো পাউরুটি তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে সহজভাবে চটজলদি তৈরি করে নিতে পারবেন। তাই দোকান থেকে না কিনে নিজের হাতে টাটকা ফ্রেশ পাউরুটি বানিয়ে পরিবারের সবাইয়ের মন জয় করে নিন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরির জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর লাগছে 3 চামচ চিনি। আর এরপরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু অতি অবশ্যই পাউরুটিতে দিতে হবে, তবেই কিন্তু পাউরুটিটা তৈরি হবে। আর এই ড্রাই ইস্ট কিন্তু যে কোনো মুদি দোকানে ভীষণ সহজভাবেই আপনারা পেয়ে যাবেন, কোনো রকমের অসুবিধে নেই। আর এরপর আমি শুকনো উপকরণ একটু এভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ দুধ। এতে পাউরুটি ভীষণ সফট তৈরি হবে আর তেমনি টেস্টিও তৈরি হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধ সব জায়গায় খুব ভালো করে মিশে যায়। আর এভাবে মিশিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দেব একটা ডিম। আর যে সকল বন্ধুরা ডিম দিতে চাইবেন না বা ডিম পছন্দ করেন না বা খান না, তারা কিন্তু এখানে 2 চামচ টক দই অতি অবশ্যই দিয়ে দেবেন। তাতে কিন্তু পাউরুটি ভীষণ সফট, নরম, তুলতুলে তৈরি হবে। এরপর ভালো করে ডিমটা দেওয়ার পরও আমি এভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপর একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হালকা গরম জল। এখানে আমি 1/2 কাপ মতো হালকা গরম জল নিয়ে নিয়েছি। আর এতটা জল কিন্তু লাগবে না, এখান থেকে অল্প পরিমাণে জল লাগবে। আর অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নিতে হবে। আর এই ডোটা নরম করে রেডি করতে হবে, কারণ ডোটা যত নরম করে তৈরি করা যাবে পাউরুটি কিন্তু ততটাই নরম তুলতুলে সুন্দর তৈরি হবে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ডোটা মেখে নিতে হবে। আর প্রথম অবস্থায় ডো কিন্তু এভাবে হাতের মধ্যে আটকে আটকে যাবে, ভীষণই স্টিকি তৈরি হবে। তাতে কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কিছু নয়, এটা মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। আর এভাবে আমি কিছুক্ষণ একটু ভালো করে মেখে নেব। আর এভাবে ভালো করে খানিকক্ষণ মেখে নেওয়ার পর হাতটা একটু আমি পরিষ্কার করে নেব। আর হাতটা পরিষ্কার করে নেওয়ার পর এখানে যে ছোট যে কিউবের বাটার হয়, আমি ছোট একটা বাটার এখানে নিয়ে নিয়েছি। বাটারটা মেল্ট করার কোনো দরকার নেই, এভাবেই দিয়ে দিতে পারেন। এভাবে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এরপরে বাটার দেওয়ার পরে কিন্তু আর দেখবেন হাতে আটকে আটকে আসবে না। তারপরে কিন্তু খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নেওয়া যাবে। আর যে সকল বন্ধুরা বাটার এখানে দেবেন না, তারা কিন্তু 2 চামচ এখানে সাদা তেল ইউজ করতে পারেন। কিন্তু আমি বলবো বাটার দিয়ে করলে পাউরুটি বেশি টেস্টি তৈরি হবে। অবশ্যই একটু বাটার দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। আর এরপর একটু ভালো করে মেখে নিতে হবে। আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। আর আপনারা দেখে বুঝতেই পারবেন আমি কতটা নরম এখানে মেখেছি। ঠিক এরকমই সুন্দর নরম করে মেখে নিতে হবে। আর এরপরে আমি ভালো করে একটা দেখুন একটা বলের মতো গোল করে একটু রেডি করে নিচ্ছি। আর এভাবে গোল করে রেডি করে নেওয়ার পর এখানে আমি অন্য একটা বাটি নিয়ে নিলাম, আর তাতে একটু সাদা তেল এভাবে লাগিয়ে দিলাম। আর এরপরে এই ডোটা আমি এখন এখানে রেখে দিচ্ছি। আর এভাবে হাতে করে যদি আঙুল দিয়ে একটু চাপ দেন, তাহলে দেখবেন এটা বাউন্স হয়ে উপরে উঠে আসছে। তাহলেই বুঝতে পারবেন যে এই ডোটা খুব পারফেক্টভাবে একদম রেডি করা হয়ে গেছে। আর এরপরে আমি একটা প্লাস্টিকের ভেতরে এভাবে রেখে দিচ্ছি, আর মুখটা একটু গার্ডার দিয়ে আটকে নিলাম। এভাবে যদি আপনারা প্লাস্টিকের ভেতরে করে রেখে আর রোদের ভেতর রাখেন, তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা ফুলে উঠবে, একদম রেডি হয়ে যাবে। কিন্তু যদি নর্মাল জায়গায় রেখে দেন, তাহলে কিন্তু এটা এরকমভাবে ফুলে উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। বা গ্যাসে যেখানে রান্না হচ্ছে, একটা গ্যাসের ওভেনে রান্না হচ্ছে, পাশের ওভেনে কিন্তু বসিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু এভাবে তাড়াতাড়ি ফুলে উঠবে, সময়টা কম লাগবে। আমি দেখুন এভাবে রোদের ভেতরে আমি রেখে দিয়েছিলাম, এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে এরকম সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এতে কতটা যে এয়ার জমেছে আমি দেখুন একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফুলে উঠেছে দেখুন। আর এভাবে আমি দেখুন এয়ারটা বার করে দিলাম, আর এটা এখন বাটির থেকে আমি বার করে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন।
এরপর দেখুন আর কিন্তু ময়দাটা মেখে নেবার কোনো দরকার পড়বে না, শুধু জাস্ট একটু হাতে করে আমি একটু এভাবে দেখুন গোল করে নিচ্ছি, কারণ প্রথমেই আমি ময়দাটা খুব ভালো করে যেহেতু মেখে রেখেছিলাম সেই জন্য আর ময়দাটা মাখার কোনো রকম দরকার পড়বে না। এরপর একদম চটপট করে রেডি করে নিতে পারবেন। এরপর দেখুন আমি একটু হালকা অল্প গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে দিলাম আর এভাবে একটু বেলে নিচ্ছি। আমি এখানে একটু চৌকো শেপ করে বেলে নেব। এভাবে বেলনি দিয়ে বা হাত দিয়ে যে কোনোভাবে উপায়ে একটু এটাকে একটু চৌকো করে আমি রেডি করে নেব। আর আমি কেন চৌকো করে রেডি করছি সেটাও আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি, কেন আমি এভাবে একটু চৌকো রেডি করে নিচ্ছি। এই দেখুন একটু হাতে করেও আমি একটু টেনে টেনে নিচ্ছি। আর বন্ধুরা এভাবে একবার আপনারা বাড়িতে পাউরুটি তৈরি করে দেখবেন, এত যে অসাধারণ পাউরুটি তৈরি হয়, দোকানের থেকে 1000 গুণ বেশি কোয়ালিটি ভালো হবে এভাবে যদি আপনি তৈরি করেন, ভীষণ সুন্দর তৈরি হবে। আর এরপর দেখুন চৌকো শেপ রেডি করে নেওয়ার পরে আমি মাঝখান থেকে দেখুন একটু কোনাকুনিভাবে এভাবে একটু কেটে নিলাম, ঠিক এভাবে একটু কোনাকুনিভাবে আমি কেটে নিচ্ছি। আর এরপর দেখুন আমি এখানে একটা চৌকো একটা কেকের যে মোল্ড এটা আমি নিয়ে নিয়েছি, আর এতেও একটু আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মোল্ডের ভেতরেও বাটার লাগাতে পারেন, তাতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে সাদা তেল ইউজ করছি, বাটার দিলে বেশি ভালো হতো। আমি এখানে সাদা তেল এভাবে ভালো করে দেখুন সব জায়গায় ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কোথাও না ফাঁকা থেকে যায়। এভাবে একটু ভালো করে তেলটা ব্রাশ করে দিলাম। আর এভাবে দেখুন আমি এখন যে টুকরো দুটো রেডি করেছি কোনাকুনি করে এভাবে ঠিক মোল্ডের ভেতরে রেখে দিচ্ছি। আর যেহেতু আমি এখানে চৌকো মোল্ড ব্যবহার করছি সেই জন্য কিন্তু আমি এভাবে চৌকো করে বেলে নিলাম বা আর কোনাকুনি করে এভাবে কেটে নিলাম। আপনারা যদি কোনো গোল বাটির মধ্যে রেডি করেন তাহলে কিন্তু আপনাদের চৌকো করে বেলার কোনো রকম প্রয়োজন পড়বে না, আর এভাবে কোনাকুনি করে কাটারও কোনো প্রয়োজন পড়বে না। আপনারা নর্মাল যেরকম গোল ভাবে একটুখানি অল্প করে একটুখানি বেলে এভাবে গোল বাটির ভেতরে রেখে দেবেন, আর তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে, আর চৌকো করে বেলতে হবে না। আমি দেখুন দুটো টুকরোকেই এভাবে রেখে দিলাম, আর এটা আমি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট ওয়েট করলে কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আর যদি না ফুলে ওঠে তাহলে আরেকটু সময় ওয়েট করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি দেখুন এটা 15-20 মিনিট পরে দেখাচ্ছি, এটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এরপরে আর চাপা দিয়ে রাখার পরে কিন্তু মাঝে মাঝে একটু খেয়াল করে খুলে দেখতে হবে যে ফুলে উঠলে কিন্তু ওটা চাপাটা খুলে দিতে হবে, নাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। আমি অনেকক্ষণ পরেই ঢাকনাটা খুলে রেখে দিয়েছিলাম। আর এরপরে দেখুন আমি এখানে একটা নিয়েছি ডিমের কুসুম। আর যে সকল বন্ধুরা ডিম দিয়ে পাউরুটিটা রেডি করবেন না তারা কিন্তু এখানে ডিমের কুসুম দেওয়ার কোনো দরকার পড়বে না। তারা কিন্তু এখানে লিকুইড দুধ একটু চিনি মিশিয়ে নেবেন, সেটা ওপর থেকে ব্রাশ করবেন যারা নিরামিষভাবে পাউরুটি তৈরি করবেন। আর আমি যেহেতু এটা ডিম দিয়ে পাউরুটিটা রেডি করেছি সেই জন্য আমি এখানে ওপরে ডিমের কুসুমটা এভাবে ব্রাশ করে দিচ্ছি। এভাবে ডিমের কুসুমটা ব্রাশ করে দিলে পাউরুটির যে এত অসাধারণ কালার আসবে আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না, একদম বিশ্বাসই করতে পারবেন না যে এটা মাইক্রো ওভেনে রেডি হয়নি, এটা গ্যাসের ওভেনে রেডি হয়েছে। এতটাই অসাধারণ সুন্দর কালার আসবে, সেই জন্য ওপর থেকে এভাবে একটু ডিমের কুসুম অবশ্যই ব্রাশ করে দিতে হবে। এভাবে দেখুন আমি খুব ভালো করে ডিমের কুসুমটা এভাবে ব্রাশ করে দিলাম। আর বন্ধুরা পাউরুটি তৈরি করা কিন্তু ভীষণ সহজ, অবশ্যই বাড়িতে আপনারা এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি তৈরি করবেন, নিজে পরিবারের সবাই মিলে খুব এনজয় করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন রেডি হয়ে গেছে। আর ওপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। এমনিতেই পাউরুটি ভীষণই অসাধারণ অপূর্ব খেতে লাগবে, এই সাদা তিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে ইউজ করলাম, বা খাবার সময় ওটা কিন্তু খুবই ভালো লাগে। যদি ঘরে আপনাদের থাকে সাদা তিল তাহলে কিন্তু দিতে পারেন, কিন্তু না দিলে কোনো রকমের অসুবিধা নেই। এরপর দেখুন আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই 10 মিনিট খুব ভালো করে আগে থেকে এরভাবে গরম করে নিয়েছি। আর ভেতরে একটা স্ট্যান্ড আমি দেখুন আগে থেকেই দিয়ে রেখেছি। এরপর গরম হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর যে পাউরুটিটা আমি রেডি করেছি সেই রুটিটা এখন এই স্ট্যান্ডের ওপরে আমি এখন বসিয়ে দেব। এটা বেক করে নিতে হবে যেহেতু, আর ওপর থেকে আমি আবারও চাপা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে আমি এটা 30 মিনিট বেক করে নেব। 30 মিনিটের মধ্যেই পাউরুটি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে, ভীষণ সুন্দর তৈরি হবে। এরপর দেখুন 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ তৈরি হয়েছে। তাহলে অবশ্যই আপনারা গ্যাসের ওভেনে এভাবে কড়াইতে করে অবশ্যই পাউরুটি নিজের হাতে তৈরি করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। নিজের হাতে এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি বানিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর এতটাই যে অসাধারণ খেতে হয়, নিজের হাতে যদি টাটকা রুটি এভাবে না খান তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন যে কতটা সুন্দর তৈরি হয়। এরপর দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি এটা
মোল্ড থেকে এখন বার করে নিয়েছি। যেহেতু তেল মাখানো ছিল তখন কত ইজিলিভাবে মোল্ড থেকে উঠে গেল, কোনো রকমের অসুবিধা নেই। আর কতটা যে নরম তুলতুলে একদম স্পঞ্জি তৈরি হচ্ছে সেটার তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর কতটা যে জালিদার তৈরি হয়েছে আমি এটা তারপরে আপনাদেরকে কেটে দেখাবো, দেখলে বুঝতেই পারবেন যে কতটা অসাধারণ তৈরি হয়েছে। দোকানের থেকে অনেক সুন্দর পাউরুটি আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন। আর এভাবে দেখুন আমি একটু কেটে নিচ্ছি, কিন্তু এটা না কাটলেও হতো, এটা কিন্তু হাত থেকে যদি আমি দুভাগ করে একটু টেনে নিতাম তাহলেও কিন্তু এটা সুন্দরভাবে দুটো টুকরো হয়ে যেত। এর আগের ভিডিওতে আমার ওভাবে দেখানো আছে, আমি ওভাবেই খুলে নিই। এইটা আমি একটু ছুরি দিয়ে কেটে নিলাম। আর গাটা দেখে ভেতরটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা সুন্দর পাউরুটি তৈরি হয়েছে। দোকানের থেকে যে কোনো অংশে কম না, কিন্তু একটু দেখতে হয়তো আলাদা হতে পারে। আমি এখানে আলাদা রকম করে একটু অন্য মডেলের তৈরি করেছি, আমি দোকানের মতন তৈরি করিনি, সেই জন্য এটা এরকম। তাহলে নিজের হাতে যে কোনো ডিজাইনের আপনি কিন্তু পাউরুটি তৈরি করতেই পারেন। এর টেস্টটাই কিন্তু আসল, দেখতে যেমন খুশি হোক। এটা কিন্তু আমি একটু অন্য আলাদা একটু সুন্দর একটা ডিজাইনে তৈরি করেছি, বেশ স্যান্ডউইচ টাইপের দেখতে লাগছে। দেখুন কতটা সুন্দর অসাধারণ তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অবশ্যই অনুরোধ রইল। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, হাতের ভেতরে দেখুন মুঠো করে যদি ধরে রাখেন দেখুন একদম বাউন্স হয়ে আবারও ওপরে উঠে যাচ্ছে, এতটাই এটা স্পঞ্জি তৈরি হয়েছে। অবশ্যই এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।